ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজাহানের রব একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ নবী আমাদেরকে বুঝাইতে চাই, আমি আপনি সবাই মুসলমান, মুসলমানের নামাজ, মুসলমানের কুরবানি, মুসলমানের জীবন, মুসলমানের মৃত্যু সব আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমি আপনি কুরবানি করব, ওই কুরবানিটাও একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। এই কুরবানির মাধ্যমে আমি আপনি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারবো। এক নম্বর যে কুরবানির মাধ্যমে আমি আপনি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারবো, এই জন্য কুরবানিটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হওয়া। দুই নম্বর যে কুরবানিটা আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলা সূরাতুল হজের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করলো, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শন, কুরবানিটা আল্লাহ তাআলা একটা নিদর্শন, ওই নিদর্শন সমূহের মধ্যে থেকে যে আল্লাহ তাআলার একটা নিদর্শন কিরকম সম্মান করলো, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তার অন্তরের তাকওয়া থেকেই করলো। অন্তরের ভিতরগত জিনিস থেকেই মানুষগুলো আল্লাহ তাআলা সম্মান করলো। আমি আপনি কুরবানি যদি উত্তম রূপে করি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একজন ইমানদার কুরবানি করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন এটা মানুষের তাকওয়া, অন্তরের ভয়, তাকওয়া থেকেই মানুষগুলা করে। এই যে কুরবানি আসতেছে, যে কুরবানি এটা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে থেকে একটা নিদর্শন। বলে কুরবানিটা যে মানুষগুলা কুরবানিগুলা করে, মানে আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করে, মানে যেইভাবে কুরবানি করার কথা ওইভাবে মানুষটা কুরবানি করলো, ওই জিনিসটা এটা তাকওয়া থেকে করলো, মানে লোক দেখানোর জন্য না, বরং কুরবানিটা করছে আল্লাহ তাআলার জন্য। এটা হলো 2 নম্বর, কুরবানি আল্লাহ তাআলার নিদর্শন। 3 নম্বর, কুরবানির যে আমরা করি, কুরবানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের পর্যন্ত যে কুরবানি চলে আসছে, এই কুরবানিটা আমরা করি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ জিন্দা করার জন্য। সূরাত আস-সাফফাতের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন নাযীম, ওয়া ফাদাইনাহু বিযিবহিন নাযীম, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে তার সন্তান কুরবানি করার যে একটা মুসিবত, এই মুসিবত থেকে আমি আল্লাহ তাআলা তাকে মুক্তি দিলাম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন নাযীম, এক মহা কুরবানির মাধ্যমে আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে মুক্তি দিলাম। মানে মহা কুরবানিটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে কুরবানি করার জন্য এরকম ভাবে প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে এরকম ভাবে ডাক দিলাম, ওয়াদাইনা ওয়াইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীকে এরকম ভাবে ডাক দিলাম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করলা। ইব্রাহিম নবী যখন সন্তান সত্য স্বপ্নকে বাস্তবায়ন করলো, আল্লাহ তাআলা বলেন ফাযিবিহি নাযীম, এক মহা কুরবানির মাধ্যমে আমি ইব্রাহিমকে মুক্তি দিলাম। মানে এই মুসিবত, সন্তান বাবা সন্তানকে কুরবানি করার, বাবা সন্তানকে জবে করা যে একটা মুসিবত, এই মুসিবত থেকে আমি ইব্রাহিমকে মুক্তি দিলাম বিযিবিহি নাযীম, এক মহা কুরবানির মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে একটা দুম্বা, যে দুম্বাটা জান্নাতের মধ্যে 40 বছর পর্যন্ত লালন পালন করা হয়েছে, এই দুম্বাটা কুরবানি হয়ে গেছে তার সন্তান ইসমাঈল পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম, আমি আল্লাহ তাআলা এক মহা কুরবানির মাধ্যমে আমি আল্লাহ ইব্রাহিমকে মুক্তি দিলাম। এর থেকেই পশু কুরবানির নিয়ম চলে আসছে, আমরা পশু কুরবানি করি। মানে কেন? বলে ওই যে ইব্রাহিমের মহব্বত, আল্লাহর প্রতি যে ভালোবাসা, ওই ভালোবাসাটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা এরকম ভাবে স্মরণ রাখার জন্য আমরা কুরবানি করি। ইসলামের মধ্যে কুরবানি করাটা যারা নেশাব পরিমাণ মালিক তাদের জন্য কুরবানি করাটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওয়াজিব বলে কুরবানি করতে হবে, তুমি নেশাব পরিমাণ মালের মালিক। বলে কেন? বলে ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ, ওই যে ওনার একটা মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহ বলছে কুরবানি করো, ওনার মহব্বতের জিনিসটা ইসবা লা তুহিব্বু, ইসবা লা তুহিব্বু, তুমি তোমার পছন্দের জিনিসটাকে কুরবানি করো।
আল্লাহ তাআলার প্রেমে, আল্লাহ তাআলার ভালোবাসায় সে মহাব্বতের জিনিসটাকে কুরবানি করতে প্রস্তুত হয়ে গেছে বলে এই সুন্নাহটা, ওনার এই সিস্টেমটা, ওনার এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আমাদের জন্য কুরবানি ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ। এই সম্পর্কে একটা হাদিস শুনি, কিতাবের নাম ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم আল্লাহর নবী সাহাবা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন قال أصحاب رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আযহি, কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে, কুরবানির মধ্যে আমাদের কুরবানিটা কি? আমাদেরকে যে আপনি কুরবানির কথা বলেন, আপনি নিজেও কুরবানি করেন, কুরবানিটা কি? নবীজি সাহাবীদেরকে জবাব দেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ। এই জন্য আমি তোমাদের কুরবানি করতে বলি, আমি নিজেও করি। বলে সুন্নাহ মানে কুরবানি সুন্নত এরকম না, বলে সুন্নাহ মানে ঐতিহ্য, ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম নীতি আদর্শ, এটা হলো সুন্নাহ দ্বারা এটা উদ্দেশ্য। এটা 3 নম্বর, যে কুরবানির মাধ্যমে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে জিন্দা করি। 4 নম্বর, যে কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সূরাতুল হজের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ বলেন ওয়াল বুদনা দ্বারা উৎসর্গিত উট, যে উটটাকে নির্ধারণ করা হয়েছে, যে গরুটাকে নির্ধারণ করা হয়েছে, যে ছাগলটাকে নির্ধারণ করা হয়েছে, যে মহিষটাকে নির্ধারণ করা হয়েছে কুরবানি করার জন্য, আল্লাহ বলেন ওয়াল বুদনা জাআলনাহা মিন শাআইরিল্লাহ, ওই উৎসর্গিত উট, যে উৎসর্গিত কুরবানির বস্তুটা যেটাকে নির্ধারণ করলাম, এই উৎসর্গিত কুরবানির প্রাণীটা মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন সবের মধ্যে থেকে একটা নিদর্শন। বলে লাকুম ফিহা খায়র, এইগুলার মধ্যে, গরুর মধ্যে, উটের মধ্যে, এরকম ভাবে ছাগলের মধ্যে, মহিষের মধ্যে, কুরবানির পশুর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে কুরবানির মধ্যে। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়া, তোমরা এই সারিবদ্ধ দণ্ডায়মান দাঁড়ায় থাকা এই পশুগুলোর মধ্যে তোমরা কুরবানি করো, আল্লাহর নাম, মানে আল্লাহর নামে কুরবানি করো। আল্লাহ তাআলা বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন এই পশুগুলা যখন কুরবানি করার পর খাত হয়ে পড়ে যাবে, পশুগুলা যখন একবার নিস্তেজ হয়ে যাবে, এই জন্য ফুকাহায়ে কেরাম মাসআলা বর্ণনা করছেন, যদি কোনো একজন মানুষ কুরবানি করার পরে পশুটা একবার নিস্তেজ না হওয়া পর্যন্ত তার শরীর থেকে পশম, তার শরীর থেকে চামড়া আলাদা করার অনুমতি নেই। আমরা অনেকে দেখি এরকম ভাবে পশুটা লড়তেছে, অনেক কষায় এরকম ভাবে পশুর শরীর থেকে চামড়া আলাদা করে নেই। আল্লাহ তাআলা বলেন না ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন এই পশুটা একবারে কাত হয়ে পড়ে যাবে, ফাকুলু মিনহা, তখন তোমরা তার থেকে খাও। মানে পশুটা একবার নিস্তেজ হয়ে গেলে তোমরা তার শরীর থেকে এরকম চামড়া আলাদা করে বস্তুগুলো নিয়ে নাও। বলে ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাল, এরকম ভাবে যারা অভাবগ্রস্ত, যারা যে তাদের অভাবকে প্রকাশ করে, এই সমাজের মধ্যে 2 শ্রেণীর অভাবগ্রস্ত আছে, যারা তাদের অভাবকে মানুষের সামনে প্রকাশ করে, আর অনেকে আছে এরকম লজ্জায় মানুষের সামনে অভাব প্রকাশ করে না। বলে ওই 2 শ্রেণীর মানুষদেরকে তোমরা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাল, ওই 2 শ্রেণীর মানুষদেরকে তোমরা খাওয়াও, তাদেরকে গোশত দাও। বলে ফাকুলু মিনহা, তোমরা তার থেকে খাও। ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাল, কানিয়া দ্বারা ওই সমস্ত লোক উদ্দেশ্য যারা তাদের অভাবকে প্রকাশ করে মানুষের সামনে বলে, এই সমস্ত লোক। আর মুতার মানে হলো ওই সমস্ত অভাবগ্রস্ত যারা নিজেদের অভাব মানুষের সামনে লজ্জায় প্রকাশ করে না। বলে কুরবানির দিন যারা চায় তাদেরকে দিবাই, যারা না চাই, তুমি জানো যে সে অভাবী, সে কুরবানি করে নাই, তার বাড়িতে তুমি অপচরে লোকায়িত ভাবে তুমি তার বাড়িতে গোশত পৌঁছায় দাও, যেন তার লজ্জা না হয়। অনেক মানুষ আছে সমাজের মধ্যে দেখবেন অভাব প্রকাশ করে না, অভাবী কিন্তু অভাব প্রকাশ করে না। আল্লাহ তাআলা বলেন যে ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতার, যে কানিয়ন মানে যারা প্রকাশ করে, মুতার মানে যারা প্রকাশ করে না, উভয়দেরকে তোমরা গোশত খাওয়াও। আল্লাহ তাআলা তারপরে বলেন এই যে অত বড় একটা মহিষ, অত বড় একটা গরু, যেই পশুগুলার সামনে তুমি মানুষ, আমি মানুষ, আমরা অনেক দুর্বল। আল্লাহ বলেন এই পশুগুলা কেমনি এমনি এমনি মাটিতে পড়ে যায়? বলে না না, এমনি এমনি পড়ে না। বলে কাযালিকা সাখখারনাহা লাকুম,
আমি আল্লাহ তাআলা ওই পশুগুলাকে তোমাদের অনুগামী করে দিয়েছি, তোমাদের অনুগত করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা যদি ওই পশুগুলাকে তোমাদের অনুগত না করতাম, ওই পশুগুলাকে যদি তোমাদের বাধ্য না করতাম, তাহলে তোমরা দুনিয়ার মানুষগুলোর পক্ষে সম্ভব না তাদেরকে মাটিতে শয়ন করানো, মাটিতে শোয়া তাদেরকে জবে করার মতো তোমাদের সামর্থ্য ছিল না। বলে কাযালিকা সাখখারনা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। বলে আমি আল্লাহ তাআলা ওই পশুগুলাকে তোমাদের অনুগামী করে দিয়েছি, তোমাদের অনুগত হওয়ার কারণে পশুগুলা মাটির মধ্যে এরকম ভাবে নিজেই দেখবেন অনেক চেষ্টা করার পর নিজে পশুগুলা পড়ে যায়। বলে এই যে পশুগুলা যে পড়ে গেল, বলে এটা আমি আল্লাহ তাআলাই করে দিলাম, আল্লাহ তাশকুরুন, যাতে করে তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তোমাদের শুকরিয়া আদায় করো। এই জন্য বড় বড় পশুকে তোমাদের অনুগামী করে দিলাম। কাযালিকা সাখখারনা লাকুম, আমি আল্লাহ তাআলা অনুগামী করে দিলাম, অনুগত করে দিলাম, তোমাদের তাবে বানিয়ে দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা আদায় করো। এই যে 4 নম্বর যে কুরবানি আমরা করবো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য, এই 4 নম্বর। 5 নম্বর, কুরবানির গুরুত্ব কি? আল্লাহ তাআলা স্বয়ং আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করার জন্য আদেশ করেছেন। সূরা কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। এই ব্যাপারে একটা হাদিস শুনি, কিতাবের নাম তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقام رسول الله صلى الله عليه وآله وسلم بالمدينة 10 سنين يضحي। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইদহি। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করার পর মদিনার মধ্যে 10 বছর নবীজি অবস্থান করলেন। বলে এমন 1 বছর অতিবাহিত হয় নাই যে বছর নবীজি কুরবানি করে নাই। মানে ইদহি প্রত্যেক বছর নবীজি কুরবানি করতেন। এটা দ্বারা কুরবানির গুরুত্ব বোঝা যায়। নবীজি মানে গুরুত্ব না হলে নবীজি প্রতি বছর করতেন না। বলে প্রতি বছর নবীজি কুরবানি করতেন, নিজের পক্ষ থেকে করতেন, উম্মতের পক্ষ থেকে নবীজি করতেন। বলে এই যে কুরবানিটা নবীজি করতেন, বলে এটা গুরুত্ব না হলে করতেন না। আল্লাহ নিজেই সরাসরি আল্লাহ তাআলা আদেশ করছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য, কুরবানি করেন রবের জন্য। আল্লাহ তাআলা আদেশ করেছেন নবীজিকে। আবার নবীজি নিজে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর 10 বছর নবীজি লাগাতার কুরবানি করছেন, 1 বছর বাদ দেয়নি। এটা কুরবানির গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানির গুরুত্ব বুঝে সামর্থ্যবানদেরকে কুরবানি করার আল্লাহ তৌফিক দান করুন। 6 নম্বর যে বিষয়, কুরবানির উদ্দেশ্য কি? কুরবানির উদ্দেশ্য গোশত খাওয়া না, কুরবানির উদ্দেশ্য রং তামাশা না, নাম অর্জন করা না, সুনাম অর্জন করা না। কুরবানির উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা সূরাতুল হজের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেটা আমি খুতবার করে পড়লাম, আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর কুরবানি করাকে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর আবশ্যক করে দিলাম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমাদের কুরবানির পশুর গোশতগুলা আমার কাছে পৌঁছে না, বরং তোমরাই তো কুরবানি করার পর গোশতগুলা বন্টন করে নিয়ে যাও। ওয়ালা দিমাইহা, এবং তোমাদের ওই কুরবানির পশুর রক্ত আমার কাছে পৌঁছে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, জাহিলিয়াতের যুগে মানুষেরা এরকম ভাবে কুরবানি করত। কুরবানি করার পর ওই কুরবানিগুলার পশুগুলার রক্তগুলাকে এরকম ভাবে তারা বাইতুল্লাহতে নিয়ে ছিটাইয়া দিত। তারা মনে করত বাইতুল্লাহতে রক্তগুলা ছিটাইলে তাদের কুরবানি কবুল হবে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আয়াত নাযিল করলেন। সাহাবীদেরকে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে বুঝাইয়া দিলেন যে আল্লাহ তাআলা তোমাদের কুরবানির পশুর রক্ত আল্লাহ তাআলা চাই না। ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের তাকওয়া দেখতে চাই। বলে কে আমি রবের জন্য কুরবানি করলাম, কে আমার প্রেমে আসক্ত হয়ে কুরবানি করলাম, ওই জিনিসটা আল্লাহ তাআলা দেখা উদ্দেশ্য। আল্লাহ কুরবানির গোশত চাই না, রক্ত আল্লাহ চাই না। আল্লাহ কুরবানির রক্ত চাই না, গোশত চাই না। কুরবানির গোশতটা আমরা বন্টন করে নেই, আমরা নিজেরাই তো দেখি। আর রক্তগুলো আমাদের সামনেই তো মাটি শুষে নেই, অথবা রক্তগুলা মাটিতে পড়ে থাকে। আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের তাকওয়া দেখি। আমার বই তোমরা কি আমার জন্য কুরবানি করলা কিনা, ওই জিনিসটা আমি আল্লাহ তাআলা দেখি। আমি আল্লাহ তাআলা এটাই তোমাদের কাছে দেখতে চাই।
এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করতে প্রস্তুত হইলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন, বললেন অসাদদাক্তা রুয়া, তোমার কুরবানিকে তুমি সত্যায়ন করেছো। কুরবানি কিন্তু করে নাই, বরং শাহিদ করছেন, ছুরি গলার মধ্যে চালাইছেন, কুরবানি হয় নাই। বলে আল্লাহ তাআলা বোঝাইতে চাই যে আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের গলা কর্তন করাটাকে দেখতে চাই না, বরং আমি দেখতে চাই তুমি প্রস্তুত কিনা, এটাই দেখা উদ্দেশ্য। আমার আপনাকে আল্লাহ তাআলা দেখতে চাই যে আমি আপনি আমার মহাব্বতের এই টাকা পয়সাগুলা দিয়ে গরু কুরবানি করার পরে এই কুরবানি দ্বারা আমাদের কি উদ্দেশ্য, আমরা কি আল্লাহর জন্য প্রস্তুত কিনা, এটাই আল্লাহ দেখতে চান। এই জন্য উত্তম হলো যে নিজে পালিত পশু কুরবানি করা, মানে আপনি 1-2 মাস আগে একটা পশু কিনে আনলেন, আনার পরে এটাকে লালন পালন করলেন, এটার প্রতি একটা মহাব্বত তৈরি হোক, বলে মহাব্বতের জিনিসটা কুরবানি করা, এটা উত্তম। আমরা তো অনেকে আনে এরকম কুরবানি 1-2 দিন আগে গরু নিয়ে আসি, আনার পর কুরবানি করি, আমাদের নিজে কোনো মায়াও লাগে না, কোনো দরদ নেই, কারণ এটা আমি আপনি লালন পালন করি নাই। প্রত্যেকটা জিনিস আপনি যদি লালন পালন করেন, আপনার নিজের সন্তান অন্যের সন্তান, মহাব্বত কিন্তু অনেক ডিফারেন্ট, পার্থক্য। বলে নিজের টাকা আপনি লালন পালন করছেন, অন্যটা লালন পালন করেন না, এই জন্য অন্যটার প্রতি এত দরদ নেই, নিজেরটার প্রতি যত দরদ। এই হলো কুরবানির উদ্দেশ্য, যে কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তাকওয়া দেখতে চাই। এটা 6 নম্বর। 7 নম্বর, যে কুরবানি যে আমরা করবো, করার পরে গোশত তো আল্লাহর কাছে যাবে না, এই গোশতগুলো আমরা বন্টন করে নিব। নেওয়ার পরে অনেকেই আমরা কুরবানির গোশতগুলো জমা করে রাখতে পারবো কিনা, অনেকে নতুন ফ্রিজ নিয়ে আসতেছে কুরবানি উপলক্ষে, বা ফ্রিজ গুলাকে খালি করতেছে, কুরবানির গোশত রাখবে, আপনি রাখতে পারবেন কি পারবেন না। ইদানিং সমাজের মধ্যে একটা নিয়ম প্রচলন আছে অনেক আগের থেকেই, অনেকে মনে করে যে কুরবানির পশুর গোশত 3 দিন পরে আর খাওয়া যাবে না, 3 দিন পরে আর খাওয়া যাবে না। দলিল কি? বলে বুখারী শরীফের 5569 নম্বর হাদিস দিয়ে দলিল পেশ করে, অথচ হাদিসের প্রথম অংশটা বলে, শেষের অংশটা বলে না। এই জন্য সমাজের মধ্যে এটা নিয়ে অনেক ফিতনা। অনেকে মনে করে যদি কি হয় ফ্রিজের মধ্যে রেখে দেয় তাহলে তার কুরবানি হবে না, বিষয়টা কিন্তু এমন নয়। বুখারী শরীফের 5569 নম্বর হাদিস, হাদিসের বর্ণনা করে হযরত সালমাতা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণনা, উনি বলেন আন সালামাতা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন قال النبي صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী বলেন মান যাহা মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কুরবানি করলো, ফালা ইসবিহান্না বাদা সালিসাতিন ওয়া বাকিয়া ফি বাইতিহি মিনহু শাই। আল্লাহর নবী বলেন মান যাহা মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কুরবানি করলো, ফালা ইসবিহান্না বাদা সালিসাতিন ওয়া বাকিয়া ফি বাইতিহি মিনহু শাই, সে যেন তৃতীয় দিন এরকম ভাবে সকাল অতিবাহিত না করে, সকাল যেন তার কাছে এমন অবস্থায় উপস্থিত না হয় যে তার নিকট ফি বাইতিহি মিনহু শাই, কুরবানির কোন একটা অংশ তার নিকট আছে, এরকম অবস্থায় সকাল যেন সে অতিবাহিত না করে, সকাল যেন তার নিকট উপস্থিত না হয়। এরকম ভাবে ফালাম্মা কানাল আমুল মুকবিল, পরের বছর যখন আবার কুরবানির সময় আসলো, কুরবানি করলো, সাহাবীরা প্রশ্ন করলেন না ফালু কামা ফালনা আল মাদি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ওই বছর এটাই করব গত বছর যা করলাম? মানে আপনি যে বললেন 3 দিন পর এরকম ভাবে কুরবানির কোনো অংশ যাতে আমাদের ঘরের মধ্যে অবস্থান না করে, না থাকে, অবশিষ্ট না থাকে, ওই বছর কি আমরা এটাই নাকি করব নাকি? আল্লাহ নবী বললেন ফাইন্না যালিকাল আমা কানা বিন-নাসি জাহদুন, কেন গত বছর আমি তোমাদের জন্য এই বিধানটা কেন দিয়েছিলাম? কারণ তৎকালীন সময়ের মধ্যে মদিনার মানুষগুলো এরকম ভাবে দুর্ভিক্ষের মধ্যে ছিল, খাবারের সংকটের মধ্যে ছিল, এই জন্য আমি নবী তোমাদেরকে বললাম ফাইন্না যালিকাল আমা কান-নাসি জাহদুন ফারাতু আন তুইনু ফিহা, আমি নবী চাইলাম যাতে তোমরা তাদেরকে সাহায্য করো, ওই দুর্ভিক্ষ মানুষগুলাকে যাতে করো তোমরা সহযোগিতা করো, তোমাদের গোশতগুলো দ্বারা সহযোগিতা করো, এই জন্য আমি নবী চাইলাম। আর এই বছর যেহেতু এরকম ভাবে দুর্ভিক্ষ না, এই জন্য তোমরা ফাকুলু আতিমু ওয়াদাকিরু, তোমরা খাও, অন্যদেরকে খাওয়াও, ওয়াদাকিরু, এবং জমা করে রাখো। নবীজি বলে দিলেন যে গত বছর যে এই জন্য বললাম যে মানুষ দুর্ভিক্ষের মধ্যে ছিল, এই জন্য আমি নবীজি ফারাদান তুইনু ফিহা, আমি নবী ইচ্ছা করলাম যাতে তোমরা দুর্ভিক্ষ এই মানুষগুলাকে যারা সহযোগিতা করতে পারো, এই জন্য আমি নবীর ইচ্ছা করলাম যে তাদেরকে সাহায্য করার জন্য। বরং এই বছর যেহেতু দুর্ভিক্ষ নাই, ফাকুলু ওয়াতিমু ওয়াদাকিরু, তোমরা খাও, অন্যদেরকে খাওয়াও, ওয়াদাকিরু, জমা করে রাখো। এই মাসালা, এই হাদিসটা থেকে মাসালা আছে, ফুকাহা কেরাম বলেন যদি কোনো এলাকার মধ্যে, আপনার এলাকার মধ্যে যদি দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষের মধ্যে খাবারের কষ্ট দেখা দেয়,
তাহলে আপনি এই কুরবানির গোশতকে 3 দিনের বেশি খাইতে পারবেন না। 3 দিনের গোশত রেখে বাকি সবগুলা মানুষের মধ্যে আপনি বন্টন করে দিতে হবে, গরিব মানুষদেরকে দিয়ে দিতে হবে। আর যদি আপনার সমাজের মধ্যে, এলাকার মধ্যে এই অবস্থা না হয়, তাহলে আপনি খাইতে পারবেন, খাওয়াইতে পারবেন, আপনি ফ্রিজের মধ্যে রাখতে পারবেন, আপনার জন্য অনুমতি আছে। এখন আপনার দেখার বিষয়, এখন উত্তম হলো কি, আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক গরিব মানুষ প্রতিদিন দৈনিক রুজি করে 300 টাকা। সে কি আর গরুর গোশত খাবে? গরুর গোশত টাকা তো 800-900 টাকা। এই জন্য উত্তম হলো মানে গরিবদেরকে দিয়ে দেওয়া, কারণ অনেকে কুরবানি উপলক্ষেই গরুর গোশত ভক্ষণ করতে পারে, অন্যথায় পারে না। এই জন্য নিজেও খাওয়া, গরিবদেরকে খাওয়ানো। কারণ আল্লাহ তাআলা সূরাতুল হজের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ শেষের দিকে তো আল্লাহ বলছেনই, ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাদ, ফাকুলু মিনহা, তোমরা কুরবানি গোশত থেকে ভক্ষণ করো, ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাদ, যারা অভাবগ্রস্ত প্রকাশ করে, যারা প্রকাশ করে তাদেরকে খাওয়াও। এটা আল্লাহ তাআলা আদেশ, আল্লাহর পক্ষ থেকে। আর কোরআন শরীফের যে শব্দটা আদেশবাচক, এটা আবশ্যক, এটা করা জরুরি। এই জন্য আপনারা, আমার জন্য উত্তম হলো যে আপনি এরকম ভাবে আমাদের সমাজের মধ্যে অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে খাওয়ানো। কিন্তু মূল কথা হলো 8 নম্বর যে বিষয়টা, 7 নম্বর যে বিষয়টা, এটা হলো গোশত জমা করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি পারবেন। আপনি যদি ইচ্ছা করেন, কেউ যদি চাই যে আমি কুরবানি গোশত একটাও কেউ দিব না, পারবে, তার কোনো সমস্যা হবে না। কিন্তু এটা তাকওয়ার খেলাফ। আপনি তো কুরবানি করছেন আল্লাহর জন্য, অথচ আল্লাহ তাআলা তো বলছেন যে ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাদ, নিজে খাও এবং অভাবগ্রস্ত প্রকাশ করে যারা, প্রকাশ করে না যারা, তাদেরকে খাওয়াও। এই জন্য আপনার জন্য উচিত, আবশ্যক তাদেরকে দেওয়া, খাওয়ানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক আল্লাহ দান করুন। 8 নম্বর যে একটা বিষয়, এটা হলো যে কুরবানির ক্ষেত্রে আমরা 4টা বিষয় স্মরণ রাখবো মৌলিকভাবে। 1 নম্বর, আমাদের নিয়তকে সহি করতে হবে। 1 নম্বর, নিয়ত সহি করা মানে বিশুদ্ধ নিয়ত। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে বর্ণনা। উনি বলেন, উনি হযরত উমর ইবনে খাত্তাবকে মিম্বরে বসে বলতে শুনেছেন। উনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আল্লাহর নবী বলেন যে এরকম ভাবে প্রত্যেক আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক মানুষ তার কর্মের প্রতিফল পাবে তার নিয়ত অনুযায়ী। আপনি কুরবানি করতেছেন, আপনি যেই পরিমাণ নিয়ত করবেন, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ দান করবেন। 1 নম্বর, নিয়ত বিশুদ্ধ হওয়া। 2 নম্বর, হালাল টাকায় কুরবানি হওয়া। কুরবানি হালাল টাকায় দিতে হবে। আমরা যে শরিকানা হই 7 জন, এরকম ভাবে একজনের কুরবানির টাকা যদি হারাম থাকে, হারাম, আপনার টাকা হালাল, একজনের টাকা হারাম, তাহলে আপনার কুরবানি হবে না। এই জন্য এই কুরবানির ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা। আমরা সহপাঠী যাকে নির্বাচন করবেন, আপনার সাথে যে কুরবানি দিবে তার টাকাটা হালাল কিনা এটা যাচাই করতে হবে। এটা 2 নম্বর, হালাল টাকায় কুরবানি হওয়া। 3 নম্বর, শরীয়ত সম্মত কুরবানি হওয়া। কুরবানির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা কুরবানি করার পর কসাই নিয়ে আসি, কসাই নিয়ে আসার পর কুরবানি করার পরে কসাইরা এরকম চাকু দিয়া এই পশুর গলার মধ্যে আঘাত করে, যার কারণে পশুটা স্ট্রোক করে মারা যায়। এই মারা যাওয়ার কারণে যতগুলা রক্ত, কুরবানি করার যে বিধানটা আসছে, গলা কাটার বিধানটা, এটা এই জন্য আসছে যে যাতে করে রক্তটা বাইর হয়ে যায়, কারণ রক্তটা হারাম। কোরআন শরীফের আয়াতের মধ্যে, অনেক একাধিক আয়াতের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা রক্তকে হারাম করে দিয়েছেন। রক্তটা বাইর হওয়ার পরে কিন্তু গোশতটা আমাদের জন্য হালাল হয়। আপনি যে এই অবস্থানটা করলেন, গরুর পশুর গলার মধ্যে আঘাত করলেন, গরুটা স্ট্রোক করে মারা গেল, এর দ্বারা রক্ত কিন্তু বাইর হয় না। রক্ত কিন্তু অনেকগুলা গোশত খেয়ে ফেলে, গোশত নিজের মধ্যে নিয়ে নেওয়ার কারণে গোশতটা আপনার জন্য হারাম হয়ে যায়। এই জন্য খুব সতর্কতা থাকতে হবে এই বিষয়ে। গরু কেনার সময় অনেকে আমরা বাজার থেকে গরুর গোশত কিনি, এই ক্ষেত্রে আপনি নিজে দেখবেন যে গরুটা কিভাবে কুরবানি করা হইতেছে, জবাই করা হইতেছে কিভাবে, এটা দেখবেন, তারপর গোশত কিনে আনবেন। এইদিকে সতর্ক থাকতে হবে। এটা হলো শরীয়ত। 3 নম্বর, শরীয়ত সম্মত কুরবানি হওয়া। 4 নম্বর, রিয়ামুক্ত কুরবানি হওয়া, মানে লোক দেখানো যাতে না হয়, মানুষ দেখে দেখানোর জন্য না হয়, যে মানুষ বলবে যে উমুকে মাশাআল্লাহ অনেক বড় কুরবানি গরু নিয়ে আসছে, অনেক বড় পশু নিয়ে আসছে কুরবানি করার জন্য, এটা যাতে না হয়। এই জন্য তাকওয়া হলো যে আপনি একজন, আপনাকে বাজার থেকে একটা গরু নিয়ে আসতেছেন কুরবানির জন্য, দাম জিজ্ঞাসা করছে, আপনি না বলা, এটা তাকওয়া। বললেই তো মনে করেন বলবে আপনাকে, যাই রে গরুটার মধ্যে লস হয়েছে বা লাভ হয়েছে, এটা বললে আপনার মনে একটা ধারণা সৃষ্টি হবে যে আরে আমার মনে গরুর মধ্যে লস খাই ফেললাম বা আমার লাভ হয়ে গেল, এই ধারণা হবে। এই জন্য কুরবানির পশুর দাম না বলা মানুষের কাছে, এটা গোপন রাখা। কেউ যদি জিজ্ঞাসা করে বলবে এটা আল্লাহর জন্য কিনছি, বাস, এটাই তাকওয়া। এটা আমরা করবো যারা কুরবানি গরু কিনে নাই, আমরা গরু দাম না বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা দেখবেন আপনার কুরবানির মধ্যে কোনো গলাতে এরকম ভাবে কোনো সন্দেহ সৃষ্টি হবে না। তিরমিজি শরীফের কিতাবের 2381 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি ইবনে আব্বাস নবী বলেন, মাইয়ুরাইল্লাহু বিহি,
যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোনো একটা কাজ করলো, ইরাইল্লাহু বিহি, আল্লাহ তাআলা তার কাজটাকে প্রদর্শনী বানায় দিবে, মানে মানুষকে দেখানোর সুযোগ করে দিবে। আমি আপনি গরু কুরবানি পশু কেনার পরে এরকম ভাবে ফেসবুকের মধ্যে এরকম ভাবে স্ট্যাটাস দিয়ে দিলাম, ফেসবুকের মধ্যে দিয়ে দিলাম, ভাইরা আমি একটা গরু করলাম কুরবানি করার জন্য, মানুষগুলা দেখলো, মাশাআল্লাহ লিখলো। এই যে আপনি প্রচার করলেন, বলে এটা আল্লাহর জন্য করেন নাই, বলে মানুষকে দেখানোর জন্য করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইরাইল্লাহু বিহি, আমি আল্লাহ তাআলা তোমার ওই কুরবানির পশুটাকে আমি আল্লাহ তাআলা প্রদর্শনী বানায় দিলাম। ওয়া মান ইউসাম্মি সাম্মাল্লাহু বিহি, আর যে ব্যক্তি এরকম ভাবে একটা নেকের কাজ করে, একটা আমল করলো, একটা কাজ করলো, যে কাজটা মানুষের সামনে এরকম ভাবে মানুষের কানে কানে পৌঁছায় দিবে, মানুষকে তার সুনাম সুখ্যাতি অর্জন করবে, মানুষ দেখে বলবে অমুক এরকম মাশাআল্লাহ অনেক বড় কুরবানি করলো, অনেক বড় গরু কুরবানি করলো। বলি সাম্মাল্লাহু বিহি, আল্লাহ তাআলা তার ওই কাজটাকে আল্লাহ মানুষের কানে কানে পৌঁছায় দিবে। মানুষ আপনাকে নিয়ে আলোচনা করবে, আপনার গুণ কীর্তি করবে, কিন্তু মানুষও করবে, আল্লাহ তাআলার কাছে আপনি কোনো প্রতিদান পাবেন না। কিতাবের নাম আত-তারগীব ওয়াত তারহিব, এই কিতাবের 23 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, বর্ণনাকারী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আল্লাহর নবী বলেন যে বাশশির লিহাদিল উম্মাহ, এই উম্মতকে তোমরা সুসংবাদ দাও, তারা যেন বিন নিসাই ওয়ার রাফআতি ওয়াদ দ্বীনি, তারা যেন দ্বীনের মাধ্যমে তাদের সম্মান ইজ্জত আল্লাহর কাছে প্রার্থনা করে, বলে ওয়াতামকিল ফিল আরদি, এবং দুনিয়ার মধ্যে তারা যেন আধিপত্য বিস্তারের, আল্লাহ তাআলার কাছে আধিপত্য বিস্তারের জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে প্রার্থনা করে, এই উম্মতকে সুসংবাদ দাও। দেওয়ার পরে নবীজি বলেন ফামান আমিলা মিনহুম, তাদের মধ্য থেকে যে একটা কাজ করলো, আমালাল আখিরা, আখিরাতের কাজটা, দুনিয়ার জন্য, দুনিয়া কামানোর জন্য, কুরবানিটা আখিরাতের কাজ, যে সে এটাকে আখিরাতের কাজটাকে দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য এটাকে কাজে লাগাইলো, এই কাজটা করলো, বলে লাম ইয়াকুন লাহু ফিল আখিরাতি নাসিবুন, তার জন্য পরকালে কোনো অংশ থাকবে না। আল্লাহ তাআলা বলবে যে তুমি মানুষকে দেখানোর জন্য কুরবানি করলা, মানুষ তো তোমার সুসংবাদ, তোমার প্রশংসা করছেই, মানুষ তো তোমার জিনিসটা দেখছেই, বাস তুমি আজকে আখিরাতে আমার থেকে কোনো প্রতিদান তুমি পাবে না। আল্লাহ তাআলা ডাইরেক্ট অস্বীকার করে দিবেন। এই আত-তারগীব ওয়াত তারহিবে 23 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কোনো কাজ যদি কেউ আমরা করি, এটাকে দুনিয়ার আখিরাতের কাজটা আখিরাতের, দান করে এটা আখিরাতের কাজ, এমন কেমন কুরবানি করে এটা আখিরাতের কাজ, নামাজ এটা আখিরাতের কাজ, যদি এটা করি কিন্তু আমার আপনার উদ্দেশ্য আখিরাত না, বরং এটা দুনিয়ার সুখ্যাতি অর্জন করা। অনেকে নামাজ পড়ে দেখবেন এরকম ভাবে দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে নামাজ পড়ে, যদি আপনি বলেন যে আপনি নামাজ এইভাবে পড়ছেন, কিন্তু আপনার কাছে উল্টা ঝগড়া লাগবে, নামাজ কি তুই আমার থেকে বেশি পাওয়াস, আমার বয়স কি তোর থেকে কম, বাস এটা যুক্তি দিয়ে দিবে। এই জন্য কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য আমরা রিয়া মুক্ত হওয়া, এটা হলো 8 নম্বর। 9 নম্বর, জিলহজ মাসের 9 তারিখে যে একটা রোজা আছে, মানে কুরবানির আগের দিনে রোজাটা রাখার কি ফজিলত। কিতাবের নাম আবু দাউদ শরীফের 2425 নম্বর হাদিস। বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আল্লাহর নবী বলেন যে ওয়াসিয়ামু আরাফাতা, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখলো, এখানে আরাফার দিন উদ্দেশ্য হলো 9 তারিখ যে ব্যক্তি রোজা রাখলো, যে ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা, আমি নবী আশাবাদী যে আল্লাহ তাআলা তার জীবনের অতীতের 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মানে আপনি আরাফার দিন একদিন রোজা রাখলেন, 9 তারিখ রোজা রাখলেন, এক রোজার দ্বারা নবীজি বলেন ইন্নী আহতাসিবু, আমি নবী আশাবাদী যে আল্লাহ তাআলা তার 2 বছর, 1 বছর আগের 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই 9 তারিখে রোজা রাখা। 10 নম্বর, এই জিলহজ মাসের মধ্যে 3টা কাজ বেশি বেশি করা। কিতাবের নাম হলো মুসনাদ আহমদ, এই কিতাবের 5546 নম্বর হাদিসের বর্ণনা। এই কিতাবের মধ্যে আসছে নবীজি বলেন আকসিরু ফিহিন্না, তোমরা এই জিলহজ মাসের মধ্যে 3টা কাজ বেশি বেশি করো, বলে মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীরি। তাহলিল মানে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, ওয়াত তাকবীরি তোমরা আল্লাহু আকবার বেশি বেশি পড়ো, ওয়াত তাহমিদি আল্লাহ এরকম ভাবে আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ো। আমি এই মাসের মধ্যে 3টা কাজ করব, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়বো, 2 নম্বর আল্লাহু আকবার বেশি বেশি পড়বো, 3 নম্বর আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বো। এটা আমরা করবো এই মাসের মধ্যে, আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। 11 নম্বর যে একটা বিষয়, এটা হলো যে আমরা এরকম ভাবে আইয়ামে তাকবীরে তাশরিক, যেটাকে আমরা বলি তাকবীরে তাশরিক, আমি কখন থেকে পড়বো? তাকবীরে তাশরিক হলো যে 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। 9 তারিখ তো রবিবারে পড়ে, যে রবিবারে ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ মনে হয় বুধবার পড়ে, বুধবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব, পুরুষের জন্য মহিলার জন্য একবার। পুরুষরা জোরে বলবে,
মা বোনরা আসতে বলবে, এই তাকবীরে তাশরিকটা আমরা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকের আমলটা আমরা রবিবার ফজর দিকে নিয়ে এরকম ভাবে বুধবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিকের আমলটা আমরা করব। এটা আমার আপনার জন্য ওয়াজিব। যদি আপনি আমরা তরক করি তাহলে গুনাহগার হবে। কেউ যদি নামাজ পড়ার পরে যদি মন না থাকে, ভুলে যায়, যখন স্মরণ হবে তখনই পড়বে। এটা তাকবীরে তাশরিকটা পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে আজকে কুরবানি সম্পর্কে যে 11টা বিষয় নিয়ে যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাইকে সহি নিয়তে হালাল টাকায় এবং লোক দেখানো রিয়ামুক্ত কুরবানি করে আল্লাহ তৌফিক দান করুন। এবং শরীয়তের অনেক মাসআলা মাসাইল ছিল কুরবানি সম্পর্কে, 66টা মাসআলা ছিল। সময়ের কারণে, সময় সংকীর্ণতার কারণে বলতে পারি নাই। যাদের যেই মাসআলা প্রয়োজন হবে জিজ্ঞাসা করবেন, জেনে নেবেন, যাতে করে আপনার কুরবানি নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই শরিয়া মাসলা মাসাইল জেনে কুরবানিগুলো যেন আমরা করতে পারি। আমাদের সবার কুরবানিকে আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো কুরবানিকে কবুল করুক, আল্লাহ করার তৌফিক দান করুক। এরকম যারা আমরা